ভাবি শুনলাম আপনি নাকি চোর পিটাইয়া আলু ভর্তা বানায় ফেলাই দিয়েছেন। অরুণ ভাই প্রমিস করেন কাউরে বলবেন না। আরে কি বলেন ভাবি, কাউরে বলবো না, আপনি বলেন। আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে তাই বেলুন দিয়ে ইচ্ছা মতো পিটাইছি। এই নেন প্রেসক্রিপশন, পাশের ফার্মেসি থেকে ওষুধগুলো কিনে নেবেন। আচ্ছা ডাক্তার, একটা কথা জিজ্ঞেস করি। অবশ্যই বলেন, কি জানতে চান? প্রেসক্রিপশনে কি এমন লেখেন যা ফার্মেসির লোকেরা ছাড়া আর কেউ বোঝে না? প্রেসক্রিপশনে লেখা থাকে আমি ফকির বানাইছি, এবার কাঙ্গাল বানানোর দায়িত্ব তোদের। কিছু করলেও রাগ হও, না করলেও রাগ হও, তোমার রাগ ভাঙাবো কেমনে বলো তো? তুমি বাইরে যা খুশি তাই করে আসো, কোনো সমস্যা নাই। বউর হাত ধরে মাপ চাইলে তখন আর বউর রাগ থাকে না। আচ্ছা ঠিক আছে। এখন আবার কোথায় যাচ্ছ? পাশের বাড়ির ভাবির সাথে কিছু করে আসি, তারপর মাপ চাই। আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে তাই না? জি ভাইজান, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেল, টেরই পেলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চেয়েছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট। এই তোমার বোনের জন্য যে ছেলে দেখছো, কি দেখে পছন্দ করছো? আমার তো পছন্দ হয় নাই। আরে কি বলো, ছেলে সরকারি চাকরি করে, বাড়ি আছে, গাড়ি আছে। ছেলের দাঁতগুলো দেখছো, হাসলে বিশ্রী লাগে। তুমি একদম টেনশন নিও না, বিয়ের পর আমার বোন ওকে হাসার সুযোগ দেবে না। কি ব্যাপার অরুণ ভাই, আপনি ঘরের কাজবাজ করতেছেন, আপনার ঘরে কাজের মহিলা ছিল না? সে কোথায়? আরে ভাবি আসতে বলেন, পাশের ঘরেও ঘুমোচ্ছে, শুনলে খবর আছে। কাজের মহিলা ঘুমাচ্ছে আর আপনি কাজ করতেছেন, ঘটনা কি ভাই? ঘটনা হলো ওই কাজের মহিলারই আমি বিয়ে করছিলাম। ভাইয়া আপনার কাছে ফোনের উপরে যে গ্লাসটা লাগাই গ্লাসটা আছে? জি আপু আছে, 120 টাকা লাগবে। ও আচ্ছা, আর গ্লাস যদি আমি দেই তাহলে? গ্লাস যদি আপনি দেন তাইলে শুধু 20 টাকা দিলেই হবে। এই নেন গ্লাস, ফোনে লাগাই দেন। আচ্ছা বিয়ে করার আগে তুমি কখনো বিয়ে করার স্বপ্ন দেখছিলা? অবশ্যই দেখছি, তাও আবার ভোর রাতের স্বপ্ন, তার জন্য তো তোমার মতো বউ পাইছি। বলো কি, তাই নাকি? তা কি স্বপ্ন দেখছিলা? রাসেল ভাইপার গলায় পেঁচায় আর সবল মারতিছে। আপনার একটা কথা কইতাম। কি কবি ক? আপনার আম্মার লাত্তি মেরে খাটের থেকে বেড়া দিব। 3 দিন হয়েছে না যে বিয়ে হয়েছে, মার নামে লালিশ করতে আগে পড়ছস? তুই কি মনে করছস তুই মার নামে লালিশ করবি? হ্যাঁ, আর তোর তোর হয়ে আমি নাচমু? আপনি আমার কথাটা তো শোনেন। লাত্তি খাবি কিন্তু, হাঁচাই লাত্তি দিব কিন্তু। অনেক তখন তো সেরিকো আমার চিনা আছে। তোরা স্বামী আর শাশুড়ির লোকে গন্ডগোল লাগাস, তারপর কয়দিন পরে কস যে আমি আর এই সংসারে থাকবো না, আমার হলে আলাদা সংসার করো। অত সোজা না, তোর কথা আমি কোনোদিনই আসবো না। আপনি আমারে ভুল বুঝতেছেন। কি করলি তুই? ভুল বুঝতেছি মানে? আমি হীরা ভুল বুঝতেছি? আমি ভুল বুঝলে এই লাখ লাখ টাকার ব্যবসা সম্পত্তি এগুলো সামলাইতে পারবো। তোমাকে বিয়ে করার পর থেকে আমার জীবনে সুখ শান্তি সব উঠে গেছে। তুমি আমাকেও চাও আবার সুখও চাও? পাশের বাড়ির ভাবি মারা গেছে, সবাই জানাজা নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছে, সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হঠাৎ খাম্বার সাথে জানাজার সাথে টাক লাগে, ভাবির জ্ঞান ফিরে আসে, সবাই হাসি মুখে বাড়ি চলে আসে। কপাল খারাপ, কিছুদিন পর ভাবি আবার মারা গেছে, সবাই জানাজা নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছে, সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিছন থেকে তার স্বামী এসে বলে, খাম্বা থেকে দূরে, খাম্বা থেকে দূরে, খাম্বা থেকে দূরে।